হ্যালো, হ্যালো চেক। আজকে আমরা পিএইচ স্কেল সম্পর্কে এমসিকিউ আলোচনা করব। হ্যাঁ, পিএইচ স্কেল এমসিকিউ। এর আগের দিনে আমরা পিএইচ স্কেল সম্পর্কে পড়েছিলাম, মনে আছে তো? এর আগের দিনে আমরা পিএইচ স্কেল সম্পর্কে পড়েছিলাম। আজকে এমসিকিউ করব। আর ইউ রেডি? এই দেখো পিএইচ স্কেলটা। কার্তিক, দীপঙ্কর, প্রতিভা, বৃহস্পতি। রেডি সবাই? তীর্থঙ্কর, রেখা, সুপ্রিয়, অর্পণ, গুড ইভিনিং। চলো তাহলে শুরু করি। হ্যাঁ, विजय हलदार। तो चलिए पहला क्वेश्चन स्क्रीन के ऊपर। प्रथम प्रश्न, অ্যাসিড এবং ক্ষারকের পার্থক্য করতে কি ব্যবহার করা হয়? বলো। প্রেম, অরুণ। অ্যাসিড এবং ক্ষারকের পার্থক্য, কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক চেনার জন্য কোনটা ব্যবহার করবে? কোনটা, দেখো শুধু বলেছে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক, এইটুকু বুঝতে হবে, পার্থক্যটা শুধু বুঝতে হবে। এটা যেন কোনটা ইউজ করবে, ভালো করে অপশন দেখে বলবে কিন্তু। হ্যাঁ, ভালো করে অপশন দেখে বলবে। অপশন কিন্তু এখানে একটাই চুজ করতে হবে, এখানে একটাই অপশন চুজ করতে হবে, অনলি ওয়ান অপশন। কোনটা হবে? দেখো, লিটমাস পেপার দিয়ে অ্যাসিড ক্ষার বোঝা যায়, হ্যাঁ অবশ্যই যায়, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ দিয়েও অ্যাসিড ক্ষার বোঝা যায়, ঠিক আছে। সার্বজনীন নির্দেশক, ইউনিভার্সাল ইন্ডিকেটর, এটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড, কোনটা স্ট্রং ক্ষার কোনটা উইক ক্ষার সেটা বোঝা, এটার মেন কাজ। তাহলে দেখো এই যে দুটো আছে, এরা অ্যাকচুয়ালি অ্যাসিড ক্ষারক নির্দেশক। তো অ্যাকচুয়ালি এদেরকে আমি এক কথায় কি বলতে পারি? অ্যাসিড ক্ষারক নির্দেশক বলতে পারি কি না? তাহলে উত্তর আমি কোনটা করব? অ্যাসিড ক্ষারক নির্দেশক করব, আমাকে যদি একটা চুজ করতে হয়। অ্যাসিড ক্ষারক ইন্ডিকেটর। বলো করব কি করব না? কি বলো, তোমাকে যদি একটাই অপশন চুজ করতে দেয়, লিটমাস পেপারটাও একটা নির্দেশক, মিথাইল অরেঞ্জটাও একটা নির্দেশক, তাহলে আমি অ্যাসিড বেস ইন্ডিকেটর এই অপশনটা বেস্ট অপশন। ইজ ইট ক্লিয়ার? কোনো সন্দেহ? যদি আমাকে একটাই চুজ করতে দেয় তাহলে আমি এটাই চুজ করব, যে ভাই আমাকে তো শুধু পার্থক্য বলতে বলে যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার চিনতে হবে, তাহলে আমি নরমাল অ্যাসিড ক্ষারক নির্দেশক। যদি বলে কোনটা স্ট্রং কোনটা কড়ক আছে কোনটা ধড়ক আছে কোনটা ভড়ক আছে, তখন আমি ইউনিভার্সাল ইন্ডিকেটর বলবো। ঠিক আছে, চলো সঞ্চিতা। এবার দেখো, দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ নির্ণয় করার জন্য কি ব্যবহার করা হয়? জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ বা সংখ্যা বা গাঢ়ত্ব মাপার জন্য কোনটা ইউজ করবে? তুমি ধরে নাও বুঝতে চাইছো যে কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড, শুধু অ্যাসিড ক্ষার বোঝার জন্য ইন্ডিকেটর এনাফ, নির্দেশক।
যে কোনো নির্দেশক ইউজ করতে পারো, লিটমাস পেপার হোক, মিথাইল অরেঞ্জ হোক, ফেনফথ্যালিন হোক, যাই হোক একটা নির্দেশক ইউজ করবে অ্যাসিড এবং ক্ষার চেনার জন্য। কিন্তু বলেছে এবার আমাকে চিনতে হবে যে কোথায় হাইড্রোজেন আয়ন বেশি আছে, মানে কোনটা স্ট্রং অ্যাসিড কি করে বুঝবো, স্ট্রং অ্যাসিড কোনটা আছে কি করে বুঝবো? তো তার জন্য ইউজ করব আমি ইউনিভার্সাল ইন্ডিকেটর। বোঝা গেল? বোঝা গেল? আর এটা কি দিয়ে তৈরি হয় বলো তো? এটা কি দিয়ে তৈরি হয়? অনেক প্রকার নির্দেশক দিই, তাই তো? অনেক প্রকার নির্দেশকের মিশ্রণ, নির্দেশকের মিশ্রণ, তাই তো? মনে আছে আমরা পড়েছিলাম? কোথায় পড়েছিলাম বে? এই তো, হাইড্রোজেন আয়ন দ্রবণে হাইড্রোজেন আয়ন কতটা আছে সেটা জানার জন্য আমরা সার্বজনীন নির্দেশক ব্যবহার করব। সার্বজনীন নির্দেশক কাকে বলে? না অনেকগুলো নির্দেশকের মিশ্রণকে বলে। ঠিক আছে, এর সাহায্যে আমরা গাঢ়ত্ব জানতে পারি। যার যেমন গাঢ়ত্ব হবে সেরকম কালার তৈরি হবে, আয়নের গাঢ়ত্ব যেমন হবে সেরকম কালার। দেখে নাও, যেখানে গাঢ়ত্ব যেরকম সেখানে কালার সেরকম। পরের কোশ্চেন, পিএইচ স্কেলে পি অক্ষরটি একটি কি শব্দ? পিএইচ স্কেল যে হয়, পিএইচ স্কেল, পি শব্দটি কি শব্দ বলো দেখি? মনীষা, সঞ্চিতা? হ্যাঁ সঞ্চিতা, পি শব্দটি কি? পি মানে হচ্ছে পোটেন্স, পোটেন্স অফ হাইড্রোজেন। পি মানে কি হচ্ছে? পোটেন্স, পোটেন্স অফ হাইড্রোজেন। পোটেন্সের মানে হচ্ছে পাওয়ার বা পোটেনশিয়াল, কিন্তু পোটেন্স একটি জার্মান শব্দ। কি শব্দ? পোটেন্স একটি, পোটেন্স একটি জার্মান শব্দ। এখানে আছে কি? কোথায় গেল, কোথায় গেল? এই তো এখানে আছে, পোটেন্স একটি জার্মান শব্দ। ঠিক আছে, পোটেন্স একটি জার্মান শব্দ। ইজ ইট ক্লিয়ার? পেজগুলোকে বারবার দেখবে, বারবার রিভাইজ করবে। পরের কোশ্চেন, পিএইচ এর মান যত কমবে, পিএইচ এর মান যত কমবে তত কি হবে বলো দেখি? বলো অর্পিতা, প্রতিভা, ব্রততী? আমরা জানি পিএইচ স্কেলে কি হয়, একটা কাগজ, এটা একটা জিরো দিয়ে শুরু হয়, 1 2 3 4 এমনি করে 14টা নাম্বার থাকে। অ্যাকচুয়ালি এটা লগারিদমের উপরে থাকে। অ্যাকচুয়ালি কি থাকে? অ্যাকচুয়ালি লগারিদম, লগারিদম নাম্বার লেখা থাকে। লগারিদম মানে এরকম থাকে, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, অমনি করে তোমার কি ডট ডট কত থাকে? 10 টু দি পাওয়ার 14 অবধি থাকে, তাই তো?
স্কেলটা কই? তো দেখো, যত পিএইচ কমবে, যত পিএইচ কমবে তত এইচ বাড়বে। এখানে এইচ বেশি আছে, এখানে এইচ প্লাস বা হাইড্রোনিয়াম আয়ন বেশি আছে। আর যত পিএইচ বাড়বে তত ওএইচ এর সংখ্যা বাড়বে, কিন্তু এইচ প্লাস কমবে। বুঝতে পারছো ছবিটা দেখে কোথায় এইচ প্লাস বেশি, কোথায় ওএইচ মাইনাস বেশি? ছবিটা দেখেই বুঝতে পারছো কি? ছবিটা দেখে সন্দেহ নেই কোথাও? ছবিটা দেখে বোঝা যাচ্ছে কোথায় ওএইচ বেশি, কোথায় এইচ বেশি। তো দেখো পিএইচ এখানে 0, এখানে পিএইচ 14। এবার দেখে না কোথায় কি বেশি আছে। এবার আমরা অপশনটা পড়ি। পিএইচ যত কমবে তত এইচ প্লাস আয়ন কমবে না, এটা ভুল আছে। ওএইচ বাড়বে না, এটা বাড়বে না, ভুল আছে। এইচ প্লাস আয়নের পরিমাণ বাড়বে, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক বলছে বাড়বে। এবং ওএইচ আয়নের পরিমাণও বাড়বে, এটা ভুল বলে দিল। এইচ প্লাস আয়নের পরিমাণ বাড়বে, হ্যাঁ, কিন্তু ওএইচ মাইনাসের আয়তন কমবে, হ্যাঁ ঠিক, অপশন সি ঠিক আছে। হ্যাঁ টোটাল 15টা দাগ থাকে, ঠিক বোঝা গেল। ইজ ইট ক্লিয়ার? বৃষ্টির জলের পিএইচ কত হলে তাকে অ্যাসিড রেন বলা হবে? ব্রততী, বৃহস্পতি, কার্তিক, রেখা। বৃষ্টির জলের পিএইচ আমরা জানি যে বাতাসে NO2, SO2, CO2 এগুলো কি? এগুলো অধাতব অক্সাইড, অধাতব, অধাতু, দেখো অধাতু, 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 অধাতব অক্সাইড। আর অধাতব অক্সাইড সাধারণত কি ধর্মী হয়? অ্যাসিড ধর্মী হয়, অ্যাসিড ধর্মী হয়। এরা অ্যাসিড রেন করে দেয়। কিন্তু পিএইচ কত হতে হবে? পিএইচ 5.6 এর কম হতে হবে। যদি পিএইচ 5.6 এর কম, তবে বলা হবে এটা অ্যাসিড রেন। অ্যাসিড রেন যখন মার্বেল পাথরের উপরে পড়বে তো পাথুরে ক্যান্সার হয়ে যায়। অ্যাসিড রেন যখন মার্বেল পাথরের উপরে পড়ে তো কি হয়? অ্যাসিড রেনের রেজাল্ট কি হয়? মার্বেল পাথরের উপরে, মার্বেল পাথরের উপরে যদি অ্যাসিড রেন হয় তাহলে স্টোন ক্যান্সার হয়ে যায়, স্টোন ক্যান্সার। ঠিক है বস? নেক্সট, রাজেশ ভাই একদম ঠিক বলছে। কোন অ্যাসিডের জন্য ভেনাস শুক্র গ্রহে পাতলা সাদা এবং হলুদ রঙের মেঘ দেখা যায়? আমরা জানি শুক্র গ্রহ সবচেয়ে হটেস্ট এবং ব্রাইটেস্ট, ওখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বেশি, কিন্তু ওখানে যে মেঘটা দেখা যায় সেটা সাদা এবং হলুদ রঙের হয়, কেন হয়? 5.5 এর নিচে হলে দন্তক্ষয় হয় সঞ্চিতা, ওটা দন্তক্ষয়, টুথ ডিকে। 5.5 এর কম, এটা এখানে হবে টুথ ডিকে, দন্তক্ষয়। এটা দন্তক্ষয় হবে। তো হবে তোমার সালফিউরিক অ্যাসিড।
সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, যাকে মিউরিয়েটিক অ্যাসিড বলে। সালফিউরিক অ্যাসিড মানে অ্যাসিডের রাজা, কিং অফ অ্যাসিড, অম্লরাজ। হাইড্রো আয়োডিক অ্যাসিড, মনে পড়ছে? হাইড্রো আয়োডিক অ্যাসিড খুবই স্ট্রং, এমনকি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকেও স্ট্রং হয় হাইড্রো আয়োডিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড মিল্কের মধ্যে থাকে, মিল্কের মধ্যে টক দই, মশালে। পেশির মধ্যে হয়ে গেলে পেশির মধ্যে ব্যথা হয়, পেশির মধ্যে ব্যথা হয় যদি ল্যাকটিক অ্যাসিড জমে যায়। ল্যাকটিক অ্যাসিড মিল্কে টক দইয়ে থাকে। পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমে গেলে পেন হয়, মাসল ক্র্যাম্প। বলছে আমাদের পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া বা খাবার সোডা জাতীয় ক্ষার খেয়ে নিই, বা ক্ষার বা ক্ষারক খেয়ে নিই। এদেরকে কি বলে বলো? এই যে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া খাবো, এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া খেয়ে নিলে তুমি, বা খাবার সোডা খেয়ে নিলে, ঠিক আছে, এটাকে কি বলা হবে? মিল্ক অফ ম্যাগনেসিয়া মানে ইনো। ইনোর মধ্যে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, এটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। আর খাবার সোডার মধ্যে আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ধাতব হাইড্রোজেন কার্বনেট। তো এগুলো আসলে অ্যান্টাসিড। কি সিড? অ্যান্টাসিড। অ্যাসিডকে মারার জন্য অ্যান্টাসিড, ঠিক আছে। অ্যাসিডকে মারার জন্য অ্যান্টাসিড। যদি বলতে এটা কি প্রক্রিয়া, যদি বলতে এটা কি ফর্মুলা, তাহলে বলতে প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন। কিন্তু বলেনি যে এটা কোন ফর্মুলা। বলছে এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া খেলাম, এটা কি? এটা একটা অ্যান্টাসিডের উদাহরণ, ঠিক আছে। ফর্মুলাটা কি? না ভাই, অ্যাসিডকে মারা হবে ক্ষার দিয়ে, আর নুন আর জল তৈরি হবে। ফর্মুলাটা হলো প্রশমন বিক্রিয়া। পেটের মধ্যে আছে অ্যাসিড, খেয়ে নিলাম আমি ক্ষারক বা ক্ষার আর কি, তৈরি হবে লবণ আর জল। এটা হলো প্রশমন বিক্রিয়া, ঠিক। হ্যাঁ, এর পিএইচ 10, ঠিক বলেছো। এর পিএইচ, এটা ক্ষারক যেহেতু, এর পিএইচ কত হবে? এইখানে 10-এর মতো হবে, ঠিক আছে। এখানে হবে ইনো, 10-এর মতো হবে পিএইচ ইনো। কলগেটেরও এরকমই হয়, 9-10। কলগেটটাও তো একটা ক্ষারক, দাঁতের অ্যাসিডিটি কমানোর জন্য। সোমনাথ বলছে মুখের পিএইচ কত হলে হয়ে গেলে দন্তক্ষয় হয়, টুথ ডিকে। মুখের মধ্যে পিএইচ কত হলে? আমরা জানি খাবার আগে, খাবার খাওয়ার আগে আমাদের মুখের পিএইচ থাকে মোটামুটি ওই 7.4 এর মতো থাকে পিএইচটা, ঠিক আছে। মানে ক্ষারীয় থাকে মুখ আমাদের। কিন্তু খাবার খাওয়ার পরে কি হয়? খাবারগুলো দিয়ে অ্যাসিড তৈরি হয় ব্যাকটেরিয়া দ্বারা, আর ওটা অ্যাসিডিক হয়ে যায়, মুখটা 5.8 হয়ে যায় পিএইচ। কিন্তু খাবার খাওয়ার পরে কি হয়ে যায়? 5.8। কিন্তু যদি 5.5 এর কম হয়ে যায় না, তাহলে কিন্তু মুশকিল, দন্তক্ষয় হয়ে যাবে। শ্বেতা, কার্তিক, গৌরব, বলো বোঝা গেল? খাবার খাওয়ার আগে মুখের পিএইচ 7.45 এরকম থাকে, ঠিক। কিন্তু খাবার খাওয়ার পরে কি হয়? অ্যাসিডিটি বেড়ে যায়, 5.6, 5.8 হয়ে যায়।
নরমালি। কিন্তু যদি 5.5 এর কমে যায় তাহলে কিন্তু দাঁত ক্ষয়ে যাবে, মনে রাখবে। মুখেতে অ্যাসিডিটি 5.5 এর নিচে কমিয়ে দেব, দন্ত ক্ষয় হয়ে যাবে, দন্ত ক্ষয় হয়ে যাবে, বুঝতে পারলে? এবার বলো, মৌমাছির হুলে আর বিচুটি পাতা ছুলে তোমার চুলকানি হয়ে যায়, কি অ্যাসিড আছে? মৌমাছির হুলে বিচুটি পাতা ছুলে, বলিয়ে। মৌমাছি কামড়ে দিয়েছে, সোমনাথ লেট হয়ে গেল। তো দেখো, অক্সালিক অ্যাসিড তোমার কি টমেটো, টমেটোতে আছে অক্সালিক অ্যাসিড, টমেটো, পালং শাক, মনে রাখবে, টমেটো আর পালং শাক অক্সালিক অ্যাসিড। কিন্তু মৌমাছির হুল মানে এটা হবে মিথেনোইক অ্যাসিড, বা একে তুমি বলতে পারো ফর্মিক অ্যাসিড বলা হয়, ফর্মিক অ্যাসিডও বলা হয়, মনে রাখবে, ঠিক আছে? আর ইথেনোইক অ্যাসিড এটাকে তুমি অ্যাসিটিক অ্যাসিড বলতে পারো। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায়, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড বা ইথেনোইক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড মিল্কে, মাসলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমে গেলে মাসল পেন হয়, এক্সারসাইজ করলে দেখবে ব্যথা হয়। বলছে বিচুটি পাতা লেগে গেলে কোন গাছের পাতা ঘষে দিতে হবে? কৈলাস, রাজেশ, পিঙ্কি, বৃহস্পতি, সঞ্চিতা, প্রগতি। বিচুটি পাতা লেগে গেলে কি পাতা ঘষবে? এটা খুবই দরকারি, আশেপাশে মানুষের অনেকেরই বিচুটি পাতা লাগে, তো অতএব এই পাতাটা ঘরে রাখা দরকার। সেটা হবে ডক গাছের পাতা, ডক, ডক, ডক গাছের পাতা, ডক, ঠিক আছে? ডক, এই যে এখানে লেখা আছে ডক গাছের পাতা। মৌমাছি কামড়ে দিলে বেকিং সোডা দিয়ে ঘষতে হবে, খাবার সোডা দিয়ে। অর্পণ, ঠিক আছে বস। সুপ্রিয় বলছে পিএইচ স্কেলের আবিষ্কর্তা কে? এটা ধামাকাদার কোশ্চেন। তাহলে ইচ গার্ড দিয়ে কাজ চালাতে হয় আর কি। হ্যাঁ রাজেশ, বার্নলি দিতে হবে না আর কি, বার্নল না কি বলে না। পিএইচ স্কেলের আবিষ্কর্তা কে? এটা ভালো কোশ্চেন, ভালো অপশন দেওয়া আছে। বলো। সেটা হবে সরেন সেন, সরেন সেন হবে, ঠিক আছে? সরেন সেন। দেখো, আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক বানিয়েছিল যার নাম হচ্ছে পেনিসিলিন।
প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। কোথা থেকে বানিয়েছিল? ছত্রাক থেকে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। জন নেপিয়ারকে বলা হয় ফাদার অফ লগারিদম, ফাদার অফ এসএসসির আসা প্রশ্ন একটা। फादर ऑफ लॉगरिदम। संचिता देखो लक्ष्मी सरन আসছে। আমাদের এল সরেন আসছে দেখো। দেখো আমি তোমাদের সবাইকে ভালোবাসি তাই হাসি মজাক করি, ঠিক আছে? নেক্সট, বলছে কোনটি তীব্র অ্যাসিড? স্ট্রং অ্যাসিড বলো, কোনটা তীব্র অ্যাসিড? কোনটা জলীয় দ্রবণে বেশি পরিমাণ H+ আয়ন দেবে? কোনটা জলীয় দ্রবণে, এদের মধ্যে কোন অ্যাসিডটি দ্রবণে অতিরিক্ত H+ আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন অ্যাকুয়াস AQ দেবে? ঠিক है, তো এটা হবে দেখো অক্সালিক অ্যাসিড, এটা তো নরমাল অ্যাসিড, এটা তো টমেটোতে আছে অক্সালিক অ্যাসিড। মিথেনয়িক অ্যাসিড পিঁপড়ে কামড়ে দেয়, কিছু হয় কি? হয় না। মিথেনয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিডটা ভিনিগারে থাকে। হ্যাঁ এইটা হলো, এটা মিনারেল অ্যাসিড H2SO4, এগুলো স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? এই অ্যাসিড গুলো জৈব অ্যাসিড, এগুলো হবে না, এগুলো তো নরমাল মৃদু অ্যাসিড, এরা মৃদু মৃদু অ্যাসিড। এখানে আমি লিস্ট দিয়েছিলাম মনে করে দেখো। বৃহস্পতি, এখানে আমি অ্যাসিডের গল্প বলেছিলাম। বলছে এদের মধ্যে কোনটি তীব্র ক্ষারক নয়? নয়, তীব্র ক্ষারক নয়, নট এ স্ট্রং বেস। বলো দেখি, অপশন গুলো ভালো করে পড়বে তারপর বলবে। সোডিয়াম হাইড্রোক্সাইড হবে কি? এই হলো সোডিয়াম অক্সাইড, ধাতব অক্সাইড। সোডিয়াম ইমা সরি, হাইড্রোক্সাইড, হ্যাঁ ধাতব হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এখানে কি হোল 2 লাগবে? হোল 2 লাগবে কি দেখো তো, এটা আমি হাবা সোডা NaHCO3, সংকেতটা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে, সংকেতটা ঠিক লিখলাম তো?
না, এখানে NH4OH হোল টু নেই, আমি ভুল লিখলাম, সেই জন্যই ডাউট হচ্ছিল। হোল টুটা দিচ্ছি যে, হোল টু বল্টু এখানে কিছু লাগছে না। দেখো, এরা দুজনা ভেরি স্ট্রং। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অতটা স্ট্রং নয়, কিন্তু এখানে যে আছে এটা সব থেকে উইক, বুঝলে তো? এটা 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 আমরা খেতেও পারি, ওই জন্য আমি এই অ্যান্সারটাই করব। বুঝতে পারলে কিছু কি বললাম? কোনটি তীব্র ক্ষারক নয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড করতে পারি, বাট যেহেতু খাবার সোডা আছে ওই জন্য খাবার সোডা করব। বোঝা গেল কি বলছি আমি? আমি এখানে খাবার সোডাও তো লিখতে পারি, উইক। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক অবশ্যই, কিন্তু আমি তো ওর চাইতে উইক লিখতে পারি না। খাবার সোডা NaHCO3, এটা তো আরো উইক, তবে তো আমরা খাই একে। এটা তো উইন্ডো ক্লিনার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা খাওয়া যাবে না। মানে দেখো, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম অক্সাইড বেশি স্ট্রং, এদের মধ্যে বেশি OH আছে। OH কি আছে? বেশি আছে, OH বেশি আছে, OH বেশি আছে। এখানে একটু কম, এখানে সব থেকে কম পাবে। কি বললাম বোঝা গেল? অপশন অনুযায়ী কোনটা করব? খাবার সোডা করবো অপশন অনুযায়ী। হ্যাঁ, যদি খাবার সোডা না থাকতো তাহলে আমি অন্য অপশনে করতে পারতাম। বলো, কোনো ডাউট? বলো। HCl বাথরুম ক্লিনার, ঠিক বলেছো। খাওয়া যাচ্ছে মানে উইক, ঠিক বলেছো। এটাও একটা। নিচের কোনটি ভুল? নিচের কোনটি ভুল? বাথরুম ক্লিনার, হারপিক না কি বলে না, বেশ ওটাতে থাকে মনে হয়। আবির, সোমনাথ, পিএইচ দেওয়া আছে। হ্যাঁ, কোন পিএইচটা ভুল? লেবুর পিএইচ 2.4, একদম কারেক্ট। দু চারটা লেবু, বাড়িতে দু চারটা লেবু রাখতেই হবে। হ্যাঁ, সমুদ্রের জল 8.4। শুরু। খাবার আগে মুখের লালা, খাবার আগে মুখের লালা একটু ক্ষারীয় হয়। কি মা, এনে উল্টা করে দিয়েছে, এই দুটোই ভুল আছে। এইটা এইদিকে যাবে আর এইটা এইদিকে আসবে, এই দুটোই ফলস। বুঝতে পারলে কিছু? ভাই, খাবার পর অ্যাসিডিক হয়ে যায় না, খাবার পরে অ্যাসিডিক হয়ে যাবে তো, মনে আছে? क्या गुंडा बनेगा रे, तू क्या गुंडा बनेगा। খাবার আগে দেখো ক্ষারীয় থাকে 7.4, কিন্তু খাবার পর ব্যাকটেরিয়া দ্বারা অ্যাসিড তৈরি হয় মুখের মধ্যে 5.8। আর যদি এটা 5.5 থেকে কমে যায় তখন আবার দন্তক্ষয় শুরু হয়ে যায়। বোঝা গেল কিছু? আর সমুদ্রের জল 8-এর কাছাকাছি থাকে। পেচ্ছাপ মানে ছিছি, ছি 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 রে ননি ছি,
ছি রে ছি 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 ছি, यूरिन पेच्छाप ছি। ठीक है। নেক্সট। সবচেয়ে শক্ত অংশ, আমাদের শরীরে সবচেয়ে শক্তিশালী অংশ হলো এনামেল। এনামেল সবচেয়ে শক্তিশালী, দাঁতের মধ্যে ওপরের যে ছালটা দাঁতের এনামেল কি দিয়ে তৈরি? ঠিক है। তো দেখো, ক্যালসিয়াম সালফেট হবে নাই, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এটা মার্বেল পাথর, মার্বেল চক। ক্যালসিয়াম কার্বনেট মানে পড়ছে CaCO3, মার্বেল চক বা তোমার গিয়ে কি হয়, মার্বেল চক বা এটা হবে ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট, এই নামটা হয়। হ্যাঁ, বা এর মধ্যে থাকে ক্যালসিয়াম আর ফসফেট থাকে, ক্যালসিয়াম আর ফসফেট থাকে। মনে পড়ছে এই অপশনটা? কোথায় বেশ পড়েছিলাম, কোথায় পড়েছিলাম? হ্যাঁ এই দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট, দেখতে পারছো एनामेल, याद आ रहा है? हाँ लाइमस्टोन, ठीक, चूना पाथर, लाइमस्टोन चूना पाथर, चूना चूना ताता चूना। মাটির অ্যাসিটিক কমাতে, কি বাবা এটা ভুল হয়ে গেল যে, ধরে নাও অ্যাসিড রেন হয়েছে, অ্যাসিড রেন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সঞ্জিতা, মাটির মধ্যে অ্যাসিডিটি বেড়ে গেছে তো কি মেশাবে মাটির মধ্যে বলো? মাটির মধ্যে অ্যাসিডিটি বেড়ে গেছে, কি মেশাবে মাটির মধ্যে? পলিপস, হ্যাঁ পলিপস ক্যালসিয়াম কার্বনেট থেকে কোরাল রিফ তৈরি করে, একদম ঠিক। याद आ रहा है तेरा प्यार, डिक्ची 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 डिक्ची। তো দেখো অ্যাসিডিটি আছে, মানে অ্যাসিডকে মারার জন্য ক্ষারক চাই, কি চাই? ক্ষারক চাই, মৃদু ক্ষারক, নর্মাল ক্ষারক চাই, খুব স্ট্রং না। তো দেখো এখানে দুটোই ক্ষারক আছে, ক্যালসিয়াম অক্সাইড ধাতব অক্সাইড এটাও ক্ষারক, আর ধাতব হাইড্রোক্সাইড এটাও ক্ষারক। যে কোনো একটা ইউজ করলেই হবে, মানে দুটোই, যে কোনো ইউজ করলেই হতে পারে। ধাতব অক্সাইড মানেও ক্ষারক, আর ধাতব হাইড্রোক্সাইড মানেও কি ক্ষারক। বোঝা গেল? প্রশমন বিক্রিয়া, অ্যাসিডকে মারার জন্য ক্ষারক লাগাতে হবে। তাহলে আমরা 16টা প্রশ্ন করলাম পিএইচ স্কেল থেকে। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে।
বলো বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে? যারা ভালোবেসেছে তারা হয়তো কিছু জানে, যারা ভালো। হ্যাঁ, এটা হলো কুইক লাইম। কুইক লাইম। আর এটা হচ্ছে সিলেক্ট লাইম। আবির, সৌনক, ব্রততী। ব্রততী চা দিয়ে দিয়েছে আজকে। সঞ্চিতা, সবাই ফিডব্যাক দিয়ে দিল আর আমি এখনো জানলামই না যে ক্লাস শেষ হয়েছে। আচ্ছা। বৃহস্পতি, দীপঙ্কর, সোমনাথ, লক্ষ্মী সরেন। ছি রে সঞ্চিতা ছি। হে ভগবান, ব্রততী কি গান করে দিল দেখো। চললাম বস। সোমনাথ, মাঝে মাঝে কল ধরি, মাঝে মাঝে কল ধরি না, মানে কাজ থাকে। এই যে একটু আগে এগুলো নোটস গুলো বানাচ্ছিলাম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।